ঘুম থেকে উঠেই শুধু সকালবেলায় পাহাড় আর পাহাড়। হ্যালো গাইজ, তো আমাদের ছিল এটা ট্যুরের সেকেন্ড ডে। আমরা নৈনিতাল থেকে আবার রণিকেতের দিকে শিফট হচ্ছিলাম। তো যাওয়ার পথে অনেকগুলো মন্দির পড়ছিল, আমাদেরকে দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছিল। তো আমরা যখন ওখান থেকে বেরিয়ে একটা বাস থেকে আবার নতুন ক্যাবে উঠি, তো সেখানে অনেকক্ষণ গ্যাপ থাকে, তো সেখানেই আমি কিছুক্ষণ ঘুরছিলাম। তারপরে আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল ক্যাঞ্চি ধাম, সেখানে একটা শিব ঠাকুরের মন্দির। তো রাস্তায় সেখানে অনেক প্রসাদ কিনতে পারা যাচ্ছে, তারপরে অনেক আখরোট, অন্য নতুন নতুন ফল ওদের বিক্রি হচ্ছিলো। ওখানে লেবু আর এই দেখতে পাচ্ছ খুব বিক্রি হয়। আর ওখানে এত ভিড় ওই মন্দিরটা যাওয়ার জন্য, আমি যেন ভিডিও করতে করতে উল্টেই যাচ্ছিলাম। তো তারপরে সেখানে একটা অনেক লাইন আছে, অনেক নিয়ম আছে, মেনে আস্তে আস্তে আমরা মন্দিরটার দিকে এগোতে থাকলাম। সেখানে যদিও ভিডিও করা যায়নি ভিতরে, তাই আমি ভিতরের মন্দিরটাকে ভিডিও করতে পারিনি, তাই বাইরে যতটা ভিডিও করা যায় আমি করেছি, তোমরা দেখো। তারপরে সেখান থেকে আমাদেরকে আবার ক্যাবে করে নিয়ে যাওয়া হচ্ছিলো অন্য একটা জায়গায়, আলমোড়ার দিকে। সেখানে যাওয়ার সময় রাস্তায় অনেক পাহাড় পড়ছিল, নদী পড়ছিল, তোমরা দেখতে পাচ্ছ যে ধাপ চাষ হয় না, সেই ধাপ চাষের মতো ওখানে আস্তে আস্তে নিচে নিচে কাটা রয়েছে। অনেকটা উঁচুতে আমাদের যেহেতু বাস যাচ্ছিলো, তো সেখান থেকে নিচের দিকটা খুবই সুন্দর দেখতে লাগছিলো। আমাদের দুটো বাস হয়েছিল, আমাদের অনেকজন যেহেতু 60-70 জনের মতো ছিল। তারপর সেখান থেকে আমাদের নিয়ে যাওয়া হয়েছিল একটা মা দুর্গা দেবীর মন্দির। সেখানে অনেক লোকজন এসেছিলো, অনেক ভিড় দেখতে পাচ্ছ তোমরা। তো সেখানে আমিও আবার একটু ভিডিও করছিলাম। তারপরে সেখান থেকে আমরা আবার অন্য জায়গায় যাচ্ছিলাম। তারপরে মাঝে মাঝে অনেক শরীর খারাপ হয়ে যাচ্ছিলো আমাদের, তাই আর বেশি ভিডিও করতে পারিনি। তোমাদেরকে আমি আবার আসছি নেক্সট ভিডিওতে, তোমরা দেখতে থাকো।